এবার মনে হয় একদম কি আছে, মাঝখানে আছে না, নাকি মাঝখানে নাই? হ্যাঁ, ওই যে আপনি 45 px ওভাবেও করতে পারেন, ঠিক আছে, কিন্তু এটা একটা প্রসেস, ওটা আরেকটা প্রসেস, ঠিক আছে। মানে করা যাবে, অনেক ওয়ে আছে, তার মধ্যে একটা ওয়ে আমি আপনাদের দেখাচ্ছি, পরবর্তীতে কাজ করতে গিয়ে আর অনেকগুলো দেখবেন আপনারা, ঠিক আছে। এবার একটু খেয়াল করেন, দেখেন আমরা কি করলাম, এটাকে এটা 50 px করে দিতে হবে, যেহেতু অর্ধেকটা আমরা দিতে চাচ্ছি, তাই না। আমি ভাবছিলাম যে হচ্ছে টোটাল 50 px আছে, তারপরে এরকম করে দিয়েছি। এবার দেখেন, এবার পারফেক্ট হবে, দেখেছেন একদম মাঝখানে আসছে কিনা। তো যে কোনো ডিবার মাঝখানে এখন কিছু নেওয়া যাবে, যাবে না, যাবে। এখন আপনি যদি এখানে কিছু ইউজ করেন, তাহলে সেটা কোথায় যাবে বলেন দেখি। নর্মালি কোথা থেকে শুরু হবে, প্রথম থেকে শুরু হবে, কারণ বাকি সবগুলোই কি হচ্ছে, আসতেছে, দেখেছেন। এই জায়গাটা কিন্তু আপনি যদি মার্জিন ইউজ করে করতেন, এগুলোকে মার্জিন ইউজ করে এদিকে টপ থেকে সরাতেন, লেফট থেকে সরাতেন, তাহলে এই জায়গাটা আর ইউজ করতে আপনি পারতেন না, বুঝতে পারছেন। এই হচ্ছে একটা আপনার কি অ্যাডভান্টেজ আর কি এখানে। হ্যাঁ, এবার দেখেন, এবার যদি আপনি এটাকে আবার নিচে রাখতে চান, এই ডিপটার নিচে, তাহলে কি করতে হবে বলেন দেখি। এই যে এইটাকে, এই ব্লু কালারটাকে আবার কি করতে চাচ্ছেন, এই যে গ্রিন কালারের নিচে নিচে রাখতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে, জেড ইন্ডেক্স দিতে হবে। এই যে একটু আগে বললাম না, জেড ইন্ডেক্স দিয়ে উপরে নেওয়া যাচ্ছে, আবার কি করা যাচ্ছে, নিচে রাখা যাচ্ছে। তাহলে আমি এটাকে কি করব এখন, জেড ইন্ডেক্স দিয়ে দিব। তাহলে ওইটার জেড ইন্ডেক্স কত দেয়া আছে একটু খেয়াল করেন, কোথায় আমাদের, এটা না, এটা কি জেড ইন্ডেক্স আছে 3, তাই তো। তাহলে মনে করেন যে আমি এর জেড ইন্ডেক্স মাইনাস এরকম কিছু দিলাম, তাহলে কি হবে বলেন দেখি, নিচে চলে যাবে, দেখেছেন। হ্যাঁ, আবার আরেকটা বিষয় আজকে দেখেন, আপনাদের বর্ডার রেডিয়াস দেখানো হয়েছিল, বর্ডার রেডিয়াস দেখায়নি মেনু বারে, তাই। আচ্ছা, মেনু বার করেন নাই আপনারা, মেনু বার করছি কিন্তু মেনু বারে সিএসএস করিনি। সিএসএস না করলে মেনু বার কেমনে হলো, সিএসএস করতে কিন্তু রেডিয়াস, হ্যাঁ ওভারটুকু দেখাইছিলেন, ওভারটুকু মানে বর্ডার রেডিয়াস দেখানো হয়নি না। আচ্ছা, আজকে দেখেন বর্ডার রেডিয়াস দেখেন, এই যে হচ্ছে ডিপ 2 আছে না, ডিপ 2 বলতে কোনটা, এটা না, এটাকে আপনি বর্ডার রেডিয়াস দিবেন ধরেন এরকম করে, হ্যাঁ, বর্ডার, এটা হচ্ছে একটা সিএসএস এর কি প্রপার্টি। তো বর্ডার রেডিয়াস আমরা কয়টা ভ্যালু দিতে পারি, 4টা ভ্যালু দিতে পারি। 4টার মধ্যে কোনটা কি হবে একটু বলেন দেখি। যেমন দেখেন এখানে আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, বর্ডার রেডিয়াস এর আমাদের কয়টা ভ্যালু দেওয়া আছে, 4টা। তাহলে প্রথমটা হবে কি, টপ, টপ রাইট, টপ লেফট, টপ রাইট, শিওর, টপ রাইট। তাহলে পরেরটা কি হবে, এটা, এটা হবে। আচ্ছা, তারপরটা, এটা, তারপর এটা কোথায়, এটা। আচ্ছা, না শুনেন, এটা হচ্ছে টপ থেকেই শুরু হবে এবং টপ লেফট থেকে শুরু হবে, আর যেভাবে বলছেন ওইভাবেই ঘুরবে, ঠিক আছে। কোন দিক থেকে ঘুরবে, টপ লেফট থেকে শুরু হয়ে এই যে ঘড়ির কাঁটার মতো ঘুরবে আর কি, ঠিক আছে। তাহলে ফার্স্ট যেটা দেওয়া আছে ওটা হলো আমাদের কি, টপ লেফট। তাহলে এখানে দেখেন, এখানে যে আমাদের আমরা যেটা দিব বর্ডার রেডিয়াস দিব, সেটা কি যে এখানে দিতে পারবো, এখানে, এখানে তো দিতে পারবো না, এখানে তো দিতে পারবো না, হয় টপে আর কোথায় দিতে হবে, বটমে দিতে হবে। টপে আবার দুইটা কর্নার দেখেন, একটা কি লেফট আর একটা কি রাইট, আর বটমে কয়টা, লেফট আর রাইট। আমাদের এখানে 4টা ভ্যালু আমরা নিয়ে নিয়েছি, 4টার মধ্যে ফার্স্ট যেটা হবে সেটা হলো কি টপ লেফট, তারপরে যেটা আছে সেটা কি হবে, টপ রাইট, তারপরে যেটা আছে সেটা কি হবে, বটম রাইট, তারপরে যেটা আছে সেটা কি হবে, বটম লেফট। তাহলে দেখেন হয় কিনা, যদি আমি একটু বাড়ায় দেখি এটাকে, দেখেন বর্ডার রেডিয়াস এর কাজ কি এখন বুঝে যাবেন, দেখেছেন কি হচ্ছে। হুম, আচ্ছা, আবার এখানে যদি আসেন, এটাকে যদি বাড়ান কোনটা হবে এবার, কোন দিকেরটা হবে, এটা না। আচ্ছা দেখেন, হচ্ছে, দেখেছেন। আচ্ছা, এবার আসেন, যদি এটাতে আমরা দেখি কোনটা হবে, কি বানায় ফেললেন, তাই না। আবার এখানে আসেন, দেখেন এটা দিলে কি হবে, হ্যাঁ কি হয়ে যাচ্ছে সব, মনে
মনে করেন এরকম কিছু একটা করে ফেলেন, এটাকে দেখেছেন বর্ডার রেডিয়াস দিয়ে। এটাকে এখন এখান থেকে আমরা কপি করে নিব, নিয়ে কোথায় রাখবো, এই যে এখানে এসে রাখবো। ঠিক আছে, দেখেন তাহলে আউটপুটে আমাদের এইভাবে থাকবে এটা। আরেকটা বিষয় খেয়াল করেন, এই যে উপরের দিকে আমাদের D1 কোনটা, এটা না, এটা না, এটাকে আমি চাচ্ছি হচ্ছে বৃত্ত আকারে দেখতে, কি করতে, বৃত্ত আকারে দেখতে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখানেও আবার বর্ডার রেডিয়াস ইউজ করতে পারেন, বর্ডার রেডিয়াস। এখন এখানে এসে সার্কেল টার্কেল কিছু না, এখানে যেটা করতে হবে, যদি যে ডিপটাকে একদম আপনি কি করতে চাচ্ছেন, বৃত্ত আকারে দেখতে চাচ্ছেন, ওইটার হাইট আর উইডটা যদি সমান থাকে, জাস্ট এখানে বলে দিবেন হচ্ছে কি 50%, কি বলে দিবেন 50%। তাহলে দেখেন এটা কি হয়ে যায়, দেখেছেন, হ্যাঁ, তাহলে চারদিকে রেডিয়াসটা কতটুকু নিয়েছে, 50% নিয়ে নিচ্ছে। আর যদি এর হাইট উইডথ সমান না থাকে, তাহলে রেডিয়াস তো সমান পাবে না, তাই না। এদিক থেকে আমরা জানি কি রেডিয়াস বলতে কি বোঝায়, ওই যে আর এর মান যেটা আমরা করে আসি না, তো ওই রেডিয়াস আর এর মান কি থাকে, এই যে এটা যদি বিন্দুটা হয়, তাহলে চারদিক থেকে কি হবে, সমান হতে হবে না। তো যদি হাইট উইডথ সমান না হয়, তাহলে কি চারদিক থেকে সমান হবে, আর চারদিক থেকে সমান না হলে রেডিয়াসের মান যদি সমান না হয়, আর এর মান যদি সমান না হয়, তাহলে কি সেটা বৃত্ত হবে, সেটা অন্যরকম কিছু হয়ে যাবে, ডিম ডিম হয়ে যাবে। দেখেন এই যে এখানে দেখেন, মনে করেন উইডথটাকে আমি বাড়ায় দিলাম, 200 দিয়ে দিলাম, এবার কি আর বৃত্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে, এবার কি হবে, এবার হচ্ছে হাঁসের ডিম হয়ে যাবে। দেখেন, দেখেছেন, হ্যাঁ। তো এইভাবে আপনি কি ইউজ করতে পারেন, রেডিয়াস ইউজ করতে পারেন, ঠিক আছে। তো দেখেন আমি সমান দিয়ে দিলে আবার সেটা কি হয়ে যাচ্ছে, বৃত্ত হয়ে যাচ্ছে। এভাবে আমরা অনেক ইমেজ দেখি না, অনেক ইমেজ গ্যালারিতে ইমেজগুলো কি থাকে, বৃত্ত হয়ে থাকে না, হ্যাঁ। তো এগুলা কিভাবে করা যায়, এরকম বর্ডার রেডিয়াস ইউজ করে করা যায়, বুঝতে পারছেন। আবার দেখবেন, হ্যাঁ আবার দেখবেন অনেক কিছু আবার হোভার করার পরে রেডিয়াস হয়ে যায়, মানে হোভার করার পর সেটা, এই যে আমি এটাতে করতে চাচ্ছি, মনে করেন এটাতে করব, এটাতে যখন আমি হোভার করবো এটা কি হয়ে যাবে, রেডিয়াস হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন, ওইটাকে নিচে না রেখে উপরে রাখাটাই মনে হয় বেটার ছিল, তাহলে বোঝা যাইতো ভালো। জেড ইন্ডেক্সটা কেটে দেই, D3 জেড ইন্ডেক্স আমার দরকার নেই এটার মধ্যে, তাহলে উপরে আসছে, তাই না। এখন আমি যেটা করব, দেখেন একটু খেয়াল করেন, এই D3 কে যখন আমি হোভার করব তখন কি হবে, হোভার বলতে এভাবে লিখতে হবে না আপনাকে, হ্যাঁ, মানে কি D3 এর উপরে যখন আমরা কার্সারটাকে রাখবো তখন কিছু একটা হবে, তখন কি হবে এখন এখানে বলে দিতে হবে, তাই না। এখন যদি এখানে এসে বলে দেন যে যখনই আমরা কার্সারটা রাখবো তখনই সেটা বর্ডার রেডিয়াস কি হয়ে যাবে, 50% হয়ে যাবে, তাহলে এবার একটু খেয়াল করেন দেখেন হয় কিনা, দেখেছেন। বাট এই যে 50% যে বর্ডার রেডিয়াস যে হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি এটা স্লোলি হতে, কি করতে, স্লোলি হতে। সেক্ষেত্রে আমরা এই গত ক্লাসে আপনাদের যে মেনু বার দেখানো হয়েছিল, যে ক্লাসে, ওই ক্লাসে আমরা ট্রানজিশন ইউজ করছিলাম না, ট্রানজিশনটা এখন কোথায় ইউজ করব বলেন, এখানে করব নাকি এখানে করব। এখানে যদি আমরা করি তাহলে যেটা হবে, যখন আমি হোভার করব তখন শুধুমাত্র ট্রানজিশনটা পাবে, আবার হোভার আউট করলে কিন্তু ট্রানজিশনটা পাবে না। যখন আমরা হচ্ছে সরাবো কার্সারটা তখন আমরা দ্রুত চলে যাবে। বাট যেটাকে আমরা হোভার করতেছি, কাকে, D3 কে হোভার করতেছি, মানে যেটার মধ্যে কাজটা করতেছি অ্যাকচুয়ালি, সেটার ভিতরে গিয়ে আমরা ট্রানজিশনটা বলে দিতে পারি। তো এখানে এসে ট্রানজিশন বলে দেন, TRANSITION, তাই তো। ট্রানজিশন কি হবে, ধরেন আপনি দিলেন হচ্ছে 2 সেকেন্ড, কি দিলেন 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ড সময় ধরে ট্রানজিশনটা হবে। ট্রানজিশনের আরো অনেক ই আছে, কি বলে মেথড আছে আর কি, যেমন লিনিয়ার, ইস ইন ইস আউট, এরকম অনেক কিছু আছে, এগুলো আমি পরে দেখাবো। এগুলো অ্যাকচুয়ালি CSS3 এর প্রপার্টি, ঠিক আছে। এই যে ট্রানজিশন হচ্ছে CSS3 এর প্রপার্টি, তো এটা আমি আপনাদের পরে দেখাবো। তো দেখেন আজকে এখন যদি খেয়াল করেন, যদি আমি হোভার করতেছি তাহলে কি হচ্ছে, 2 সেকেন্ড সময় ধরে সেটা কি হচ্ছে, ট্রানজিশনটা হচ্ছে না, হ্যাঁ। তো আরেকটা বিষয় একটু যদি আমরা খেয়াল করি, দেখেন এখানে আমি আরো একটা ডিপ নিয়ে নিচ্ছি, মনে করেন সেটা নিব হচ্ছে ডিপ ট্রানজিশনের দুইটা আমরা, হ্যাঁ, যখন ইন করতেছি তখন 2 সেকেন্ড, যখন আউট করব তখন কি সময় বাড়ানো যায়। আচ্ছা, এটা করতে গেলে আরো একটা উপায় আছে, সেটা নিয়ে করতে হবে। অ্যানিমেশন আছে CSS3, ঠিক আছে। CSS3 অ্যানিমেশন যখন দেখবো না,
তখন দেখবেন হচ্ছে মানে নির্দিষ্ট একটা টাইম অনুসারে একটা অ্যানিমেট হবে আর কি। তো ওইখানে আমরা করতে পারি 2 সেকেন্ড সময় যদি দেওয়া থাকে ওইটাকে আবার ভাগ করে নিতে পারি যে 2 সেকেন্ড সময়ে যখন হচ্ছে 25% হবে তখন কি হবে, যখন হচ্ছে 25 থেকে আবার 50% হবে তখন কি হবে, আর 50% থেকে 60% যাওয়া অবধি এই সময়টার মধ্যে কি হবে, তখন আমরা এইভাবে আবার ওই সময়টাকে ভাগ করতে পারবো। ঠিক আছে, তো সেটা আমরা অ্যানিমেশন বলে কিছু একটা আছে, সেটা যখন দেখবো তখন দেখানো হবে। তো এখন একটু খেয়াল করেন, দেখেন আমি কি করলাম, ডিপ 4 বলে আরেকটা ডিপ নিয়ে নিলাম। সেক্ষেত্রে এখানে যদি আমরা আসি, এখানে এসে এই ডিপ 3 যা কাজ আছে মনে করেন তাই এখানে নিয়ে নেব ডিপ 4 এর জন্য। ডিপ 4 এখানে এসে যেটা করব সেটা হলো ট্রানজিশন এটাতে রাখতে চাচ্ছি না, আর এটাতে আমরা কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। কি কালার রাখতে পারি বলেন দেখি, ধরেন সাদা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটাকে আমরা চাচ্ছি কি করতে, রাইট থেকে না দিয়ে লেফট থেকে রাখতে, লেফট। এবার দেখেন এখানে আসবে না তাহলে এখানে, আচ্ছা এটা যেহেতু হোয়াইট কালার তাহলে বাইরে গেলে তো আবার বিপদ, তাই তো, তাহলে কালারটাকে আমরা চেঞ্জ করে দিই, ইয়েলো দিয়ে দিই। তাহলে দেখেন এই যে এখানে আসছে না। আবার এখানে আমি যেটা ইউজ করতে পারি, ট্রান্সফর্ম বলে একটা প্রপার্টি আছে, TRANSF, হ্যাঁ লিখি নাই, NS ট্রান্সফর্ম বলছি আবার লিখি নাই, তাই না? তো এখানে কি করতে হবে আমাদের, ট্রান্সলেট করতে হবে। আমি যেটা করতে চাচ্ছি এখন ট্রান্সফর্ম, এর ভিতরে রোটেট বলে একটা মেথড আছে, ট্রান্সলেট বলে একটা মেথড আছে, এগুলা দিয়ে আমরা যেটা করতে পারি, দেখেন আমি এখানে যদি এরকম দেই রোটেট ROTATED, এখন দেখেন রোটেট করা যাবে এটাকে ডিগ্রি দিয়ে, কি দিয়ে, ডিগ্রি দিয়ে। যদি আমি এরকম দেই যে 45 ডিগ্রি, সেক্ষেত্রে কি হবে বলেন দেখি, এটা ডান দিকে 45 ডিগ্রি রোটেট হয়ে যাবে। হ্যাঁ সেমিকোলন না, এটার সাথে সম্পর্ক নাই, এটা যেহেতু শেষের আমাদের। আর রোটেট ঠিক আছে না, শুধু ই হবে না, রোটেট হবে না, শুধু TE হবে। ঠিক আছে, একটু খেয়াল করেন, দেখেন আমাদের কত ডিগ্রি ই হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, 45 ডিগ্রি, দেখেছেন বেঁকে গেছে না? তো আমরা চাইলে এটাকে যেটা করতে পারতাম, হোভারের সাথে এটাকে এই কাজটাকে করতে পারতাম না? তো আরো ইফেক্টিভ হতো। দেখেন এখানে এসে আমরা যেটা করতে পারি, ডিপ 4 এটাকে যখন আমরা হচ্ছে হোভার করব তখন রোটেটটা হবে। আর এটাকে যদি আমরা স্লোলি নিতে চাই তাহলে কি করব বলেন, এখানে এসে ট্রানজিশন ইউজ করব। ধরেন ট্রানজিশন 2 সেকেন্ড দিয়ে দিলাম। এবার খেয়াল করেন, দেখেন দেখেছেন, এটাকে যদি আমরা 360 ডিগ্রি ঘুরাই দিই তাহলে আরো সুন্দর হবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে CSS3 এর কাজ। কেমন, তো CSS3 তে অ্যানিমেশন বলে আরো কিছু আছে, সেটাও আমরা পরে দেখবো, সমস্যা নেই। হ্যাঁ, আর এখানে হচ্ছে আরো কিছু আছে, যেমন হচ্ছে আমরা রোটেট দেখলাম না, আরো কিছু আছে, এগুলো আমরা পরে দেখবো। হ্যাঁ বর্ডার দেখেনি, আচ্ছা বর্ডার তো বিষয় না, বর্ডার তো হচ্ছে সিম্পল বিষয়, ওটা দেখাইনি। কোনটাতে, আচ্ছা দিয়ে দেই, সমস্যা নেই, যেহেতু চাচ্ছেন আপনারা খুশি থাকেন। আচ্ছা বর্ডারে কিভাবে ভ্যালু দিতে হয় বলেন দেখি। বর্ডারের 4টা প্রপার্টি আছে, 5টা আছে। একটা হচ্ছে কি বর্ডার টপ, আর একটা কি বর্ডার
রাইট, আরেকটা কি বর্ডার বটম, আবার কি বর্ডার লেফট, আরেকটা শুধু কি বর্ডার। তো যেটা শুধু বর্ডার এটা দিয়ে আমরা কি করতে পারি একসাথে চারদিকে দিতে পারি। আর যেটা হচ্ছে বর্ডার টপ সেটা দিয়ে কি করতে পারি শুধু টপে দিতে পারি। আর যেটা রাইট শুধু রাইট, যেটা বটম বটম, আর যেটা শুধু লেফট শুধু লেফট, তাই না? এরকম না বিষয়টা? তো সেক্ষেত্রে আমরা এখানে যখন বর্ডার দিব, বর্ডারে আপনাকে যেটা করতে হবে বর্ডারটা কত পিএক্স এর হবে সেটা আগে বলে দিতে হবে, ঠিক আছে? যেমন আমি বললাম যে হচ্ছে আমাদের বর্ডারটা হবে কত 2px এর, ঠিক আছে? তারপর আমরা যেটা করবো যে বর্ডারটা আমাদের সলিড হবে নাকি ডটেড হবে সেটা বলে দিতে হবে। সলিড অথবা ডটেড, একটা বর্ডার এরকম হতে পারে ডট 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 এরকম হতে পারে, অথবা সলিড একদম হচ্ছে সোজা লাইন, এখানে কোনো ডটেড থাকবে না। তো সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন কি সলিড, ঠিক আছে? এখন বর্ডারের কালারটা কি হবে সেটা বলে দিতে হবে, ঠিক আছে? আপনি তিনটা ভ্যালু সেট করতেছেন, একটা কি একটা হচ্ছে কত পিএক্স এর হবে, আরেকটা হচ্ছে কি বর্ডারটা সলিড হবে নাকি ডটেড হবে সেটা, আরেকটা হচ্ছে কি বর্ডারটা কি কালারের হবে। তো এখন যদি আপনি এখানে বর্ডারের কালারটা দিয়ে দেন, কি কালার দিবেন বলেন দেখি? আচ্ছা ব্ল্যাক দিলে যে এরকম দিতে পারেন আপনি, দিয়ে দিলাম। এবার যদি আমরা রান করি, এটার চারপাশে বর্ডারটা পাবে না? দেখেন পাচ্ছে, কারণ কি আমরা এখানে শুধুমাত্র কি করছি বর্ডার প্রপার্টি ইউজ করছি। যদি এটাকে আমি বর্ডার টপ করে দিই তাহলে কি হবে শুধু টপে পাবে, দেখেছেন? তো আমাদের চারপাশে যদি দরকার হয় তাহলে কি করব শুধু বর্ডার প্রপার্টি, আর যদি এক পাশে দরকার হয় শুধু টপে তাহলে বর্ডার টপ প্রপার্টি, ঠিক আছে? এবার দেখেন, এবার যদি হোভার করি তাহলে কি হচ্ছে 360 ডিগ্রি 2 সেকেন্ড সময় ধরে অ্যানিমেট হয়ে সে ঘুরে আসতেছে, ঠিক আছে? তো এইভাবে আপনারা কি করতে পারেন CSS3 দিয়ে অনেক ইফেক্টিভ কাজ করতে পারেন, পরবর্তীতে অনেক অ্যানিমেশনের কাজ করতে পারবেন। আর পজিশন তো দেখলামই, এখন পজিশন ইউজ করে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আপনাকে পজিশনের আফটার বিফোর বলে কিছু একটা আছে। যেমন এই যে এখানে আমরা কি করছি মাঝখানে এই ডিপগুলো নিছি না, অনেক সময় হবে কি এগুলা না নিয়েও আমরা এরকম ডিপ তৈরি করে দিতে পারবো, ঠিক আছে? এই যে এরকম কিছু তৈরি করে দিব, সেটা হলো কি দিয়ে আফটার বিফোর দিয়ে, ঠিক আছে? মানে ভিতরে আমরা কিছুই নিব না, জাস্ট একটা ডিপ নিব, ওটাকে আমরা কি দিব পজিশন রিলেটিভ, আর ওইটাকে আবার আফটার বিফোর দিয়ে ওই আফটার বিফোরের ভিতরে আবার পজিশন অ্যাবসলিউট এগুলো ইউজ করে আমরা যা খুশি চাচ্ছি, কত উইডের চাচ্ছি কত হাইটের চাচ্ছি এখনই দেখবেন আজকে, এখনই। হ্যাঁ সময় তো নাই আজকে। আচ্ছা ঠিক আছে, দেখেন উপরের দিকে মনে করেন যে আমি একটা নিচ্ছি হচ্ছে কি ন্যাপ, হ্যাঁ ন্যাপ শুরু করলাম, ন্যাপ শেষ করলাম। এবার খেয়াল করেন এর একটা ক্লাস দেওয়া যেতে পারে, ক্লাস ইকুয়াল দিলাম হচ্ছে ন্যাপ, কেমন? এখন এই ন্যাপ, হ্যাঁ নিচেরটা এইটা বুঝতে পারবেন, এটা তো ভিডিওই থাকতেছে, এখানে তো আর সমস্যা নেই, তাই না? তো এখন দেখেন এটা দেখে দেখে যখন মনে থাকবে না এটা কেন নেওয়া হয়েছে, ভিডিওটা একটু দেখেন তাহলে তো হয়ে গেল, তাই তো? এখন মনে করেন ওই যে ন্যাপকে আমি উপরে কল করতেছি, উপরে কাজ করি এটার জন্য, হ্যাঁ নিচে করলে যে খুব সমস্যা হবে তা না, কিন্তু কোনো সমস্যা আছে নিচে করলে? কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে এখানে এসে আমি যেটা করব ডট ন্যাপ নামে যে ক্লাসটা আছে সেটাকে কল করলাম, কল করে এর একটা উইডথ বলে দেওয়া যেতে পারে, ধরেন হচ্ছে বললাম কত 800 px, এর একটা হাইট বলে দেওয়া যেতে পারে, ধরেন বললাম কত 50 px, এর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যেতে পারে। হ্যাঁ এটা কি হচ্ছে হভারের মতো করে লিখতে হয় আপনারা? হ্যাঁ 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 হভারের মতো করে, ঠিক আছে? এবার এর আমরা ব্যাকগ্রাউন্ড কি দিব বলেন দেখি? পিক্সি কি রান করা আছে আমাদের? পিক্সি রান নাই, আচ্ছা যাক, আর রান করতে যাইতে পারবো না, যে কোনো একটা কালার দিয়ে দিই, এরকম কিছু একটা দিলাম, ঠিক আছে? এবার একটু খেয়াল করেন দেখেন এটাকে আমরা মার্জিন 0 অটো দিয়ে কি করতে পারি 0px অটো, তাহলে রান করলে কোথায় যাবে? এই যে এখানে চলে আসছে, দেখা যায় আপনাদের ওখানে? হ্যাঁ দেখা যাচ্ছে, সমস্যা নেই। আমি চাইলে এটা টপ বটমে একটা মার্জিন দিয়ে দিতে পারি, তাই না? দিলাম 20px, সরে যাক আর কি। এখন এটা কিন্তু সরতেছে না, বলেন দেখি, কারণ এটাতে কি ইউজ করা আছে? পজিশন ইউজ করা আছে। তো সেক্ষেত্রে আমাদের সরাতে গেলে এটাকে সরাতে হবে, র্যাপার
বাড়ায় দিলাম, ঠিক আছে, নিচে যাক। এবার একটু খেয়াল করেন, দেখেন নাকি বেশি নিচে চলে গেছে। আচ্ছা সমস্যা না একটু করে দেন। এখন দেখেন, এখন এইটার ভিতরে মনে করেন আবার আমি এরকম কিছু করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? এরকম কিছু একটা করতে চাচ্ছি, বাট এটাতে যেটা করছিলাম ওইটার ভিতরে তো আবার নতুন করে ডিপ নিয়ে ওইভাবে কল করে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট দিয়ে করছি না। এখন আমি যেটা করব এটার জন্য এটার ভিতরে আর কিছুই নিব না, বাট এরকম কিছু একটা আমি তৈরি করে ফেলবো। তো সেক্ষেত্রে কি করা যায় একটু খেয়াল করেন, দেখেন এখানে এসে আপনাকে যেটা করতে হবে এটাকে পজিশন কি করতে হবে, রিলেটিভ করতে হবে, কারণ এটার সাপেক্ষে তো আপনি করবেন, তাই না? আর এরপরে এসে ওইটাকে আবার ধরেন, কি নাম আছে, ন্যাপ। এবার ক্লোন দিয়ে আফটার অথবা বিফোর লেখেন। ধরেন আপনি লিখলেন কি, বিফোর। এবার এভাবে লিখে আপনি যেটা করবেন, দেখেন এখানে যখন আপনি কিছুই রাখেন নাই, এখানে কিছুই রাখেননি, তখন আপনাকে এই যে বিফোর ইউজ করতে গেলে, আফটার ইউজ করতে গেলে আপনাকে একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটার নাম হলো কন্টেন্ট। কি নাম? কন্টেন্ট। আর এটাকে ফাঁকা রাখতে হবে এইভাবে, ঠিক আছে? এটা ইউজ করে নিতে হবে আফটার বিফোরের জন্য, এই প্রপার্টিটা ইউজ করতে হবে। তো এবার এটাকে এসে আবার বলে দিতে হবে পজিশন অ্যাবসলিউট। কি বলতে হবে? অ্যাবসলিউট। আবার এখন এটার উইডথ কত নিতে চাচ্ছেন বলেন, কত নেবেন? এটা আমরা রেডিয়াস করব। রেডিয়াস করবেন? আচ্ছা পরে করেন, সমস্যা নেই। আগে আমি নিলাম মনে করেন এরকম 50 px। এর একটা হাইট নিয়ে নেন, কত নেবেন বলেন? 50 px নিয়ে নিলাম। এর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেন, ধরেন রেড কালারের নিয়ে নিলেন। এবার যদি আসেন, আপনার চলে আসবে না কিছু একটা? কোথায় আসবে বলেন দেখি? এখানে আসবে নাকি এখানে আসবে? আর নরমালি কোথায় আসে? টপ লেফটে। যদি রান করেন দেখেন এই যে এখানে আসছে। বাট এইটার জন্য কি আমরা কোনো কিছু নিছি এটার ভিতরে? নেই নেই, জাস্ট কি করলাম, বিফোর ইউজ করে এটাকে করলাম, ঠিক আছে? কখন আফটার ইউজ করবেন, কখন বিফোর ইউজ করবেন, আফটার বিফোরের মধ্যে কোনো মানে পার্থক্য ওইভাবে হয় না, কিন্তু বিফোরটা হয় কি যে বিফোরটা উপরে মানে সামনের দিকে, ঠিক আছে? আর আফটারটা কি পরে। এই জন্য আপনার আফটার বিফোরটাকে ইউজ করা হবে। যদি আপনি এখন মনে করেন আরেকটা বিফোর নিয়ে নেন, মানে আফটার নিয়ে নেন, সেটাকে আবার রাখতে চাচ্ছেন কোথায়? এই যে এইদিকে, তাহলে এই জন্য আপনি কি করতে পারেন, আফটার আর বিফোর ইউজ করতে পারেন। মনে করেন একটা ডিবের সামনে আর পিছনে বা উপরে বা নিচে কি দিবেন, তাই না? এটার জন্য আপনি কি ইউজ করতে পারেন, আফটার আর বিফোর ইউজ করতে পারেন। অনেক সময় হবে কি, মনে করেন আপনি একটা H1 ট্যাগ নিছেন, ওটার নিচে জাস্ট মাঝখানে হালকা করে কি লাগবে, মানে একটা আন্ডারলাইন লাগবে, ঠিক আছে? ওইটার নিচে, সেক্ষেত্রে আপনি আফটার বিফোর ইউজ করে করতে পারেন। অনেক সময় দেখবেন যে অনেক কিছু আছে, একটা লাইন আছে, মাঝখানে একটা ইমেজ, তার লেফট সাইড থেকে একটা আবার লাইন টানা, আবার রাইট সাইড থেকে একটা লাইন টানা, মাঝখানটা আবার ফাঁকা, এরকম থাকে না? তো ওইটা করা হয় কি দিয়ে, আফটার আর বিফোর দিয়ে। যদি আফটার বিফোর না থাকতো তাহলে কি ওটা করতে পারতেন? পারতেন না। মেনু বারে আছে যে ক্লিক করার সময় দুই সাইডে এরকম দাগ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে ওইগুলো হচ্ছে আফটার বিফোর দিয়ে করা হয়। তো এবার একটু খেয়াল করেন, দেখেন এটাকে আমরা যেটা করতে পারি, যদি মাঝখানে নিতে চাই, নিতে পারবো না? হ্যাঁ পারবো কিনা বলেন? সেক্ষেত্রে দেখেন মাঝখানে নেয়ার এর আগে যে উপায়টা দেখালাম, এবার আরেকটা দেখাচ্ছি। একদম মাঝখানে যে নিবেন, এর আগে কি দেখালাম বলেন দেখি? লেফট থেকে পার্সেন্টেজ 50%, তারপর মাইনাস করে, তাই না? এবার আরেকটা সিস্টেম দেখেন, সেটা হলো এরকম যে এখানে এসে আমি বলে দিতে পারি হচ্ছে লেফট থেকে 0, আবার বলে দিতে পারি হচ্ছে কি রাইট থেকে 0। এখন যাবে কোন দিকে বলেন দেখি? মাঝে যাবে না, এখানেই থাকবে। এখন মাঝখানে নেওয়ার জন্য জাস্ট ওই মার্জিন 0 অটো ইউজ করেন, মার্জিন 0 px অটো। দেখেছেন আসছে না? মাঝখানে আসছে না? তো সেক্ষেত্রে আবার টপ বটম থেকে কিন্তু এটা কাজ করবে না, এটা শুধু কি হচ্ছে লেফট রাইট থেকে মাঝখানে নিয়ে আসতেছে। তার জন্য আমরা কি করলাম, লেফট থেকে 0 করে দিলাম, আবার রাইট থেকে 0 করে দিলাম। আবার যদি এটা না থাকে, দেখেন লেফটে 0 নাই, রাইটে 0 নাই, শুধুমাত্র কি আছে, মার্জিন 0 px অটো, তখন আবার কাজ করতেছে না। দেখেছেন? তখন এটা কি কাজ করতেছে? করতেছে না। তো এই কারণে এটাকে কাজ করাতে গেলে আপনাকে যেটা করতে হবে, লেফট থেকে 0 করে দিতে হবে, রাইট থেকে 0 করে দিতে হবে, দেন মার্জিন 0 px অটো ইউজ করতে হবে। তাহলে অটোমেটিক সেটা কোথায় চলে যাবে, মাঝখানে চলে যাবে। দেখেছেন? কারণ আপনি যদি এটাকে আবার ঘুরায় নিতে চান, ট্রান্সফর্ম রোটেট, কি করবেন বলেন দেখি? ধরেন হচ্ছে 45 ডিগ্রি, রান করেন, দেখেন ঘুরে গেছে, ঘুরছে না? তো এইভাবে আপনি কি করতে পারেন, আফটার বিফোরও ইউজ করতে পারেন।
তো এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয়, পরবর্তীতে অনেক ইফেক্টিভ কাজে এগুলো আপনাদের কি হবে, লাগবে। ঠিক আছে, সো বাসায় গিয়ে বেশি বেশি করে এটা প্র্যাকটিস করেন। ঠিক একইভাবে আফটারের কাজটাও হবে। যদি আমি আরেকটা নিয়ে নিই, এখানে দিয়ে দিব কি আফটার, AF TER, ঠিক আছে না? এরকম দেখাচ্ছে কেন এটা? আচ্ছা ঠিকই আছে, মানে ওটা ক্লিক করেছিল তো এই কারণে। আচ্ছা এবার একটু খেয়াল করেন, দেখেন আমরা যেটা করব সেটা হলো যে এরকম সবই থাকবে, তাই না? উইড হাইট, জাস্ট মনে করেন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এটাকে আর আমি মাঝখানে দেখতে চাচ্ছি না, এটাকে কোথায় দেখব, লেফটে দেখব, লেফটে 0 px, দেখেছেন আছে? তো আপনি দুইটা নিয়ে একটা ডিবের লেফটে রাইটে অথবা টপে আর বটমে ইউজ করতে পারেন, বুঝতে পারছেন? তো এই লেফটে আমরা আরো বামে নিয়ে আসতে পারি না? হ্যাঁ পারেন, এই যে এখানে বাড়ায় দেন, তাহলে লেফট থেকে দিয়ে দেন কতটুকু বামে নিতে চাচ্ছেন, মানে বাইরে বাইরে বের করে নিতে চাচ্ছেন। হ্যাঁ তাহলে এখানে মাইনাস দিতে হবে, মাইনাস কত বাইরে নিতে চাচ্ছেন দিয়ে দেন, ঠিক আছে? কতটুকু দিবেন, যেহেতু অর্ধেকটা বের করতে চাইলে এর যেহেতু উইডটা কত 50, তাহলে আমরা কি করতে পারি -25, মানে অর্ধেকটা বের করে দিতে পারি। এটা দেখেন আসছে না? এইভাবে আপনি কি করতে পারেন, আফটার বিফোরও ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক, আরো একটা ক্লাস আছে হয়তোবা।